এই কেকটি নো অ্যাডেড সুগার কেক, মানে এর মধ্যে এক দানাও চিনি নেই, অথচ এই কেকটা ভীষণ সুস্বাদু। এতে ময়দাও ব্যবহার করা হয়নি, কারণ এটা আটার তৈরি। আমি আটাটা খুব ভালো করে চেলে নিচ্ছি একটা থালার মধ্যে। তারপর আমি কিছু খেজুরকে দানা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এই যে খেজুরগুলো দেখছেন আরবিয়ান খেজুর, এগুলোর মধ্যেও কিন্তু একদমই চিনি ব্যবহার করা হয় না। এগুলোকে আমি খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুট হিসাবে আমি ব্যবহার করছি খেজুর, কাজু এবং কিশমিশ। আপনারা যেগুলোতে চিনি নেই সেগুলো ব্যবহার করতে পারেন। এই কেকটি একটি ডায়েট রেসিপি বলতে পারেন, বা অনেকেই আছেন সুগার পেশেন্ট, তাদের জন্যই। আমি অল্প একটু গুড় নিয়েছি। দেখুন গুড়টা একদম অরিজিনাল গুড়, সেই কারণে জলের সঙ্গে সহজেই মিশে যাচ্ছে না, তাই এতে জলের সঙ্গে মিশিয়ে নিতে হচ্ছে কষ্ট করে। যদি অরিজিনাল গুড় না হয় তাহলে জলের সঙ্গে খুব সহজেই মিশে যায়। এই গুড়টার মধ্যে একটু জল দিয়ে আমি এই ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখবো। অন্য একটি পাত্রে আমি দুটো ডিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এই ডিমগুলো ফ্যানার মতন আকার ধারণ করে, মানে ফ্যানার মতন হয়ে যায়। দেখতে পাচ্ছেন একদম ফর্ম টাইপের হয়ে গেছে এটি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। যতটা পরিমাণে গুড় আপনারা মিষ্টি খাবেন ততটুকুই দেবেন। আমি এটা দিয়ে দুটো কেক বানাবো, তাই আমি এখানে 1 কাপ মতন, এটা ছোটো কাপের 1 কাপ মতন এখানে গুড় অ্যাড করেছি। এর বেশি কিন্তু এর মধ্যে দিইনি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন। এখন অনেকেই আছেন যারা চিনি খেতে চান না, তারা এইভাবে একবার কেক বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। যেহেতু একটা ডায়েট রেসিপি, সেহেতু আমি এখানে বাটার ইউজ করছি, তেল না। আমি এখানে বাটার দিয়েই এটা পুরো কেকটা রেডি করব। অনেকেই আছে তেল পছন্দ করেন না, যাদের মানে কেকে বেশি তেল আছে এই ভেবে অনেকেই খায় না। তো বাটার কিন্তু খাওয়া যায়, বাটারটা কিন্তু হেলদি। এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম 2 চামচ মতন। আপনারা 2 চামচই ব্যবহার করবেন, তাতে সেন্টটা খুব ভালো হয়। যেহেতু এই দিয়ে আমি দুটো কেক বানাবো, সেহেতু আমি এখানে 2 চামচই অ্যাড করলাম। করে খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিলাম। 2 কাপ মতন আমি এখানে অ্যাড করলাম আটা। এবার এই আটাটা এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি 2 চামচ মতন, এবং বেকিং সোডা 1/2 চামচ মতন দিয়ে আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইন্স থাকে, হ্যান্ড উইন্স দিয়েও করতে পারেন, বা অনেকে আবার ইলেকট্রিক ইউজ করে। আপনারা যে কোনো কিছু দিয়ে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে, সেই কারণে ফিতের মতন ব্যাটারটা পড়লো। যখন ফিতের মতন ব্যাটারটা পড়বে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তারপর ভিজিয়ে রাখা আমি ড্রাই ফ্রুটগুলো এখানে দিয়ে দিলাম। দিতে দিতে একটা কথা বলি, আপনাদের যদি ব্যাটারটা শক্ত মনে হয় তাহলে আপনারা এখানে নর্মাল জল ব্যবহার করতে পারেন, বা ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন। এবার কেক টিনের মধ্যে আমি সাদা তেল মিশিয়ে নিয়েছি, যাতে না কেক টিনের গায়ে কেকটা লেগে যায়। আমি এবার কেক টিনের মধ্যে অর্ধেকটা করে এই ব্যাটারটা রেডি করে দিয়ে দিয়েছি। কেননা অর্ধেকটা দেওয়ার কারণ, এই কেকটা পুরো ফুলে যাবে। 5 মিনিট পরেই আপনারা দেখবেন এই কেকটা ফুলে যাচ্ছে। তারপরে এই সিলভার ফয়েল পেপারের চারদিকটা আমি ধরে কিভাবে ড্যাপ করে নিলাম আপনারা দেখেছেন। চারদিকটা ধরে একটু ঠুকে নিতে হবে, যাতে না এর ভিতরে কোনো হাওয়া থেকে যায়, তাতে কেকটা খুব ভালো হয়। তারপরে ড্রাই ফ্রুটগুলো আমি উপর দিক দিয়ে সাজিয়ে নিলাম, কারণ এটা ফ্রুট কেক, তাই কোনো অসুবিধা নেই। আমি এইভাবে প্রিহিট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড রেখে 15 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। তারপরে এইভাবে আমি এটা ধরিয়ে দিলাম। ভেবেছিলাম একটা কড়াতে ধরবে না, দুটো কড়া ইউজ করতে হবে, কারণ ব্যাটার রেডি করে বেশিক্ষণ রাখা যায় না। কেকটা দেখুন 5 মিনিট পরে কতটা ফুলে গেছে। আমি দেখুন কতটা ফুলে এসেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা 25 থেকে 30 মিনিট পর যদি সিলভার ফয়েল পেপারে করেন, একবার চেক করে নেবেন একটা কাঠির সাহায্যে বা ছুরির সাহায্যে। যদি হয়ে যায় তাহলে ওই কাঠি বা ছুরির মধ্যে কোনো কিছু লেগে থাকবে না, কারণ ওটা একদম ক্লিন বেরোবে। তখন বুঝতে পারবেন কেকটা রেডি হয়ে গেছে। আমি সেই জায়গাটা ভিডিও করিনি, মানে ভুলে গেছি। তবে আমার অন্যান্য কেক রেসিপিতে সেই জায়গাটা ভিডিও করা রয়েছে। আর এই যে দেখুন কী সুন্দর কেকটা হয়েছে।